হ্যালো বন্ধুরা, দ্য ফুল ট্যারো 444 চ্যানেলে আমি সৃজনী ট্যারো কার্ড রিডার কি মাস্টার টিচার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের রিডিংয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস ভিডিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর এখন তো চলছে ভ্যালেন্টাইন ডে, তো আশা করছি যারা অলরেডি রিলেশনশিপে আছো তারা খুব ভালো সময় কাটাচ্ছো। যারা রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করতে চাইছো কোনো পার্টনার, তাদেরকে বলবো দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাট্রাক্ট ইউর পার্টনার, ইউর সোলমেট। বাট সেটার জন্য তারা কি পড়তে পারে, তারা রোজ কোয়ার্টার, ইউ ক্যান ওয়্যার এ রোজ কোয়ার্টার পেন্ডেন্ট অর এ রোজ কোয়ার্টার ব্রেসলেট। ওকে, এগুলো পড়তে পারো। রিংও পড়তে পারো। যদি আমার কাছ থেকে নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে 8016271654 এই নাম্বারে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, পেলকাস্টিং বুকিং করতে চাইছো, রিলেশনশিপ হিলিং করতে চাইছো, তাদেরকে বলবো ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে নাও। তো চলো আজকে দেখবো, আজকে যে আসছে যেটা গাইডেন্স, সেটা হচ্ছে তোমার পূর্বপুরুষ বা তোমার অ্যানসেস্টর তোমাদেরকে কি গাইড দিতে চাইছে। এখানে কারোর বা একাধিক মানুষের অ্যানসেস্টররা গাইড দিতে চাইছে। তো চলো দেখে নেওয়া যাক তোমার অ্যানসেস্টর তোমাকে কি গাইড দিচ্ছে। এত উঠতে হবে না। প্লিজ অ্যানসেস্টর গাইড মাই ভিউয়ার্স। আমার ভিউয়ারদের অ্যানসেস্টররা কি গাইড দিতে চাইছে, একদম জাম্পিং কার্ড, ওয়াও। ওকে, কি গাইড দিতে চাইছে আমার ভিউয়ারদেরকে। ওকে, 10 of Swords, ওকে, ওকে। তো ফার্স্টে তোমার এখানে না একটা মেসেজ খুব প্রমিনেন্ট আসছে। কারো অ্যানসেস্টর বলতে চাইছে যে তার তর্পণ ঠিকমতো করা হয়নি, তার হয়তো কাজ বা তর্পণ করা হয় না, সেই তর্পণটা ঠিকমতো করা হয়নি, যার জন্য কিন্তু ফ্যামিলি ইস্যুজ হচ্ছে। ফ্যামিলিতে টাকা পয়সা প্রবলেম, ফ্যামিলির লোকেদের একে অন্যের সাথে মানে ইমোশনাল ইস্যুজ থেকে শুরু করে এমনকি ফ্যামিলিতে বার্ডেন পর্যন্ত হচ্ছে। প্রত্যেকে বার্ডেন ফিল করছো, তারা বার্ডেন ফিল, এমনকি কেউ যদি থেকে থাকো যে খুব বেশি বার্ডেন ফিল করছো ফ্যামিলিতে, বা ফ্যামিলিতে খুব বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, লাইক নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, রিলেশনশিপ ইস্যু, ম্যারেজ হচ্ছে না, মানে সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যদি বাধা পাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে তোমার অ্যানসেস্টর বলছে এটা এমনি এমনি হয়নি, এটা অ্যানসেস্টরদের ঠিকমতো তর্পণ করা হয়নি। কেউ এখানে আছো যার অ্যানসেস্টরকে ঠিকমতো তর্পণ করা হয়নি, তার জন্য এই প্রবলেমটা ফেস করছো। ওকে, এই তর্পণটা করলে কিন্তু তোমার হুইল অফ ফরচুন তোমার সাথে দেবে, অর্থাৎ তোমার ভাগ্যও তোমার সহায় হবে। কিন্তু তোমাকে অবশ্যই তার জন্য তোমার জুপিটারের ব্লেসিং পাবে এবং ভাগ্য সহায় হবে। তো সেক্ষেত্রে সান আর জুপিটার দুটোই ব্লেসিং পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে, এবং টাকা পয়সার যে সমস্যা সেটাও আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু তার আগে যে কাজটা মানে তর্পণ করা, এখানে তর্পণ কথাটি খুব প্রমিনেন্ট আসছে। তো তর্পণ মেবি করতে হবে তোমাকে। আমি জানি না এটা কার সাথে রেজোনেট করবে, এটা খুব বেশি মানুষের জন্য নয়, এটা পার্টিকুলার কোনো মানুষকে ইন্ডিকেট করছে। যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ একজন পার্টিকুলার রয়েছে যাকে তর্পণ করতে বলা হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে, আচ্ছা তোমাদের আরও কিছু গাইডেন্স, যেটা যে তোমাদের অ্যানসেস্টররা বলছে তুমি জীবনে সাকসেস পাবে, ভিক্টরি পাবে, অবশ্যই পাবে। কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। যদি বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজ করো, ডেফিনেটলি তুমি সাকসেস পাবে, অ্যাবান্ডেন্স পাবে, ভিক্টরি পাবে। বুঝতে পেরেছো? এখানে দুরকম গাইডেন্স আসছে। একটা হচ্ছে ইন জেনারেল তোমাকে বলা হচ্ছে যে বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করো, ডেফিনেটলি তুমি জীবনে সাকসেস পাবে। আর একটা প্রমিনেন্ট আসছে যে কেউ এখানে তর্পণ করেনি বা ঠিকমতো তর্পণটা করা হয়নি, তাকে বলা হচ্ছে তর্পণ করো, পিতৃপুরুষকে শান্ত করো, ডেফিনেটলি তোমার জীবনের উন্নতি হবে। এখানে দুটো গাইডেন্স আছে পাশাপাশি, ঠিক আছে? চলো আরও দেখে নিই।
আমি ভেবেছিলাম শত্রুর কারেন্ট এনার্জি বা কিছু দিয়ে একটা রিডিং স্টার্ট করবো, বাট এখানে বসা মাত্রই আমার রিসেন্ট যেটা গাইডেন্স এলো সেটা হচ্ছে অ্যানসেস্টার রিডিং। চলো, দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য পেজ অফ ওয়ান্স। এখানে কাউকে বলা হচ্ছে যে সমস্ত নেগেটিভিটিগুলো বা যে সমস্ত জিনিস তোমার জীবনে ইম্পর্টেন্ট নয় সেগুলো থেকে পেছনে ফেলে এগিয়ে যাও, সেগুলোকে রিলিজ করে দিয়ে নিজের সাকসেসটাকে এগিয়ে যাও, নিজের সাকসেসের দিকে এগিয়ে যাও, নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের জন্য কর্মঠ হও, এবং ডেফিনেটলি তোমার লাইফে প্রচুর প্রচুর হ্যাপি মুভমেন্ট সেলিব্রেশন তোমার লাইফে আসবে। কিন্তু তার জন্য তোমাকে নিজেকে স্ট্যান্ড নিতে হবে, এবং ফিনান্সিয়াল যে প্রবলেম সেটাও আস্তে আস্তে সরে যাবে, ফ্যামিলি লাইফ হ্যাপি হবে। তার জন্য তোমাকে কী করতে হবে? অ্যাকশন নিতে হবে মানে কীরকম? তোমাকে সমস্ত পাস্ট প্রবলেমগুলোকে ডিলিট করতে হবে। অ্যান্ড এখানে চ্যারিটি, কাউকে বলা হচ্ছে চ্যারিটি করতে বলা হচ্ছে, এবং তোমাকে বলা হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা ঠিক করো। খুব বেশি কেউ ইমোশনাল প্রবলেম বা নেগেটিভ হয়ে থাকো, তাকে বলা হচ্ছে ইমোশনালি নেগেটিভিটিটাকে সরাও। ডাউটিং, ইউ আর ভেরি ডাউটফুল পারসন, তো তোমাকে বলা হচ্ছে ডাউটিংটা কম করো। ওভার থিঙ্কিং ভীষণ করছো, তো সেইগুলো কম করতে হবে, তবেই কিন্তু তুমি জাস্টিস পাবে। এবং অবশ্যই নিজের ওপর নিজের পূর্বপুরুষের ওপর তোমাকে ভরসা রাখতে বলা হচ্ছে, এবং অবশ্যই তোমাকে ম্যাচিওরলি বিহেভ করতে বলা হচ্ছে। বাচ্চাদের মতো বিহেভ না করে, এদিক ওদিক না দৌড়ে তোমাকে ম্যাচিওরলি কোনো সিদ্ধান্তে আসতে হবে, এবং অবশ্যই তাহলে তোমার লাইফে এটা ব্যালেন্স আসবে, ঠিক আছে? আর নিজেকে প্রচুরভাবে যত্ন নিতে হবে। তোমার অ্যানসেস্টার এটাও বলছে যে তুমি নিজেকে যত্ন নাও, অবশ্যই নিজেকে যত্ন নাও, বড়োদেরকে সম্মান করতে হবে। বিকজ এখানে হতে পারে যে তোমার কথায় অনেকে হার্ট হয়ে যায়, বা তুমি অন্যের কথায় হার্ট হয়ে যাও। সেক্ষেত্রে তোমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের উইশগুলো যদি ফুলফিল করতে হয়, নিজের লাভ লাইফকে যদি ভালো করতে হয়, তাহলে সানকে স্ট্রং করতে হবে। পাস্ট কার্মা থেকে বেরিয়ে আসতে হবে, পাস্ট প্রবলেমগুলোকে রিলিজ করতে হবে, তবেই কিন্তু লাইফে সাকসেস স্টেবিলিটি আসবে। এবং তার জন্য অবশ্যই একটা গাইডেন্স, একটা টিচার বা কারো কাছে, বা অ্যাস্ট্রোলজার হোক, টিচার হোক, হিলার হোক, তাদের কাছে গাইডেন্স নিতে বলা হচ্ছে। বা তোমার বাড়িতে কোনো তোমার ফাদার বা তোমার কোনো গ্র্যান্ডফাদার, ফাদার না হলে কোনো ফাদার ফিগার থাকলে তার থেকেও গাইডেন্স নিতে পারো। সমস্ত যে মনের দ্বিধা সেখান থেকে দূরে সরে যেতে হবে, সেই দ্বিধা কাটিয়ে নিজের জন্য লড়তে হবে। দিস ইজ দ্য রিডিং, হোপ ইট রেজোনেট উইথ ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে এরকম ভিডিও আরও দেখতে চাইলে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, যারা এরকম প্রবলেমে ভুগছো, অ্যানসেস্ট্রাল কার্মাতে ভুগছো, বা কোনো রকম নেগেটিভিটি লাইফে ভুগছো, বা ব্ল্যাক ম্যাজিকে এফেক্টেড হয়েছো, বা কিছু সমস্যা, অবশ্যই যোগাযোগ করতে পারো 8016271654 এই নাম্বারে। থ্যাংক ইউ ভেরি মাচ। রাধে রাধে।